কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বালাগাল উলা বিকামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله قرآن الحكيم سورة النساء 146 এবং 47 নম্বর আয়াতে কারিমা আজকে আমরা তেলাওয়াত করেছি। পঠিত আয়াতগুলোর উপরে নির্ধারিত সময়ের ভেতরে আমরা আমলের নিয়তে কথা বলার এবং শোনার জন্য প্রয়াস পাব, সাহায্য কামনা করছি আল্লাহ পাকের দরবারে। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين। হাজার অপরাধ করার পরে যারা ফিরে আসে তাদের কথা। তাবু শব্দের কয়েকটি অর্থ। 1 নাম্বার ফিরে আসা, 2 নাম্বার প্রত্যাবর্তন করা, 3 নাম্বার কাম টু ব্যাক ইওর রব, জাগতিক ফিতনা ফাসাদ থেকে, গায়রুল্লাহ থেকে একমাত্র আল্লাহর দিকে ফিরে আসা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কথা আল্লাহ বলছে। এই তাওবা শব্দের যে অর্থগুলি আছে তার মধ্যে অন্যতম 1 নাম্বার, জাগতিক যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজগুলি এই মর্মে পরিত্যাগ করা, আর কোনোদিন অন্যায় পথে হাঁটব না। একসাথে সবাই বলি ইনশাআল্লাহ। আর অন্যায় করব না, এই মর্মে আল্লাহর সাথে কমিটমেন্ট করা, ওয়াদা করা। যদি তাই করতে পারি, 2 নাম্বার, এই যে রবের দিকে ফিরে আসলাম, আসার পরে দম্ভ ভরে তাকাব্বুরি দেখিয়ে না চলে বিনয় প্রকাশ করা, অনুতপ্ত হওয়া। রব্বুল আলামিন জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে গুনাহের কাজ করেছি।
আল্লাহ অনুতপ্ত হচ্ছে, গুনাহের কাজ আর করব না, গফফার নামের গুণের বদৌলতে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর দিকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। যখন ফিরে আসা হয়ে গেল, আপনার মার প্রত্যাবর্তনটাই এমন হবে, সন্তান যেমন মায়ের পেট থেকে পৃথিবীর মানচিত্র দেখার পরে আর জীবনেও কোনোদিন সন্তান মায়ের গর্ভে ফিরতে পারে না, বান্দা দুনিয়াতে অপরাধী যারা আল্লাহ পাকের কাছে তাওবা করার পরে এমন ভাবে ফিরে আসবে, গুনাহের দিকে আর কোনোদিন ফিরে তাকাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলছেন, আত-তাইবু মিনাদ-যামবি কামাল্লা যামবা লা। যে ব্যক্তি তাওবা থেকে একবারে প্রত্যাবর্তন করে চলে আসে, ওই ব্যক্তির উদাহরণটা এমন, মায়ের পেট থেকে একটা নবজাতক জন্মগ্রহণ করলে সে যেমন নিষ্পাপ হয়, তাওবাকারী ব্যক্তি নবজাতক সন্তানের মতো পূর্ণাঙ্গ নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বানি আদম সকলে ভুল করে, সবাই অপরাধ করে। এই অপরাধীগুলির মধ্যে শ্রেষ্ঠ অপরাধী তারা ভুল করার পরে তাওবা করে রবের দিকে ফিরে আসে যারা। বলেন সুবহানাল্লাহ। একজন অপরাধ করেই যাচ্ছে তার অবস্থা, আর আরেকজন অপরাধ করে ফিরে চলে এসেছে, দুইজনে আকাশ পাতাল ব্যবধান। যে লোকটা অপরাধের সাথে লেগেই আছে, আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আর যে লোক ফিরে এসেছে, তাওবা করেছে, আল্লাহর দরবারে তার দাম অনেক অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। কত বেশি? যেমন একটা নবজাতক সদ্য প্রসূত নিষ্পাপ মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ নাই, ঠিক তাওবা করলে এই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই তিনটি অর্থ, অন্যায় কাজ থেকে বিরত থাকা, অনুতপ্ত হওয়া, প্রত্যাবর্তন করা, এই তাওবা শব্দটা বান্দার দিকে যখন লেগে যায়, তাওবা শব্দের কমপক্ষে তিনটি অর্থ হয়। তাফসিরে মাযহারির মধ্যে আরো অনেক অর্থ লেখা আছে। তাহলে এক নাম্বার, তাওবা শব্দটা বান্দার দিকে যখন যায় তিনটি অর্থ হয়ে যায়, আর তিনটি কাজ আপনার আমার মতো ব্যক্তির করার দরকার, ইনশাআল্লাহ বলি। দুই নাম্বার, এই তাওবা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নির্ধারণ করা হয়, আল্লাহর জন্য নির্ধারণ করা হয়, তাওবা শব্দের অর্থ হয় আসমান জমিনের মালিক আল্লাহ বান্দা আর বান্দিকে গুনাহের কারণে আযাব দিবেন না, কষ্ট দিবেন না। একটু চিৎকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে যখন এই শব্দটা মিলে যায়, মালিকের একটা কমিটমেন্ট, ওয়াদা, ইরাদা, যে আল্লাহ অপরাধীদের আর কষ্ট দিবেন না, আল্লাহ আযাব দিবেন না, এটি নিজের জন্য করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনের সমস্ত মুলকিয়াত, রাজত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে জমা। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের এই গোটা রাজ্যের মধ্যে, দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন তাওবা করে, তাওবা করার নিয়ত করে, বান্দা তাওবা করে, আর আল্লাহ এই তাওবাকারী বান্দা বান্দির জন্য নিয়ত করেন, আল্লাহ বান্দা বান্দিকে আযাব দিয়ে আর কষ্ট দেবেন না। সুবহানাল্লাহ। বান্দা যেমন তাওবা করে,
আল্লাহ পাকও সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা তাই বলছেন, ইল্লাল্লাযীনা তাবু, শোনো শোনো, যে সমস্ত অপরাধী মানুষগুলো তোমরা যদি মনে মনে চিন্তা করে একমাত্র রবের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে মহাব্বত করো, পাপ থেকে মুক্ত হয়ে সওয়াবের কাজের সাথে নেকির কাজের সাথে যুক্ত হয়ে যাও, আল্লাহ পাক তোমাদের তাওবা কবুল করবেন। শুধু তাওবা কবুল করবেন না, তোমাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তাওবা করলি, ফিরে আসলি, একটা ফাইসালা হয়। বাংলাদেশে দুই একজন মানুষ আছে, এই দেশের প্রধান উপদেষ্টার ফোন শুনে বিদেশ থেকে চলে এসেছে দেশের কল্যাণের জন্য। এদেশের একজন নেতার কথা শুনে বহির্বিশ্বের চাকরি ছেড়ে নিজের দেশে চলে এসেছেন দেশের কল্যাণের জন্য। এ হলো দুনিয়ার ব্যাপার। আসমান জমিনের মালিক আল্লাহ সন্তুষ্টির জন্য বান্দা যদি ফিরে আসে, বাংলার নেতাগুলো তাদেরকে সংসদে সদস্য বানাতে চায়, ক্ষমতায় পাঠাতে চায়, মেধা যোগ্যতা দক্ষতার কারণে। আল্লাহ পাকের বান্দার বান্দিরা তাওবা করে যখন ফিরে আসে, আল্লাহ সংসদে পাঠাতে চান না, আল্লাহ রব্বুল আলামিন তার তৈরি জান্নাতে পাঠিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাপারটা তো অস্থায়ী, এবং দুনিয়ার ব্যাপার এমন যে বহু প্রোটোকল ডানে বামে, মৃত্যুর পরে 10 ঘন্টা পর্যন্ত কোনো লোক দেখার মতো নাই, লাঞ্ছনার জীবন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নম্বর বলছেন, শোনো, প্রথমটার ব্যাপারে আরেকটু কথা, তা হলো যদি তাওবা করে ফিরে আসে মানুষ, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন কোরআনে কারীম 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যে ব্যক্তি অথবা যারা তাওবা করে, ইল্লা মান তাবা তাওবা করে, ওয়া আমানা তাওবার পরে ঈমানটাকে মজবুত করে আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজগুলি খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে করে, আন্তরিকতার সাথে করে, বিশুদ্ধতার সাথে করে। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার নেকিগুলো, আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলি সুবহানাল্লাহ। ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা তুললে অ্যাকাউন্ট খালি হয়ে যায়। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছু ব্যাংক আছে, সপ্তাহে 2000, 3000, 5000 টাকা পর্যন্ত দিতে পারছে, তারপরে আর পারছে না। বেশ কিছু ব্যাংক, যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত, টাকা পয়সা আদান প্রদান করেন বাণিজ্যিক কারণে, তারা জানেন, এটা সবাই জানে না। সম্মানিত বন্ধুরা আমার, এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিজের জামানত বা আমানত যদি আপনি উঠাতে যান, টাকা যখন তুলবেন, যদি 5 লক্ষ টাকা থাকে, 4 লক্ষ টাকা তুলে নিলে 1 লাখ থাকে, বাকি 4 লাখের জায়গা খালি হয়ে যায়। এটা হলো দুনিয়ার হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবটা, বিষয়টা এমন, বান্দা অপরাধকারী, এই অপরাধকারী বান্দা বান্দিগুনি যখন আল্লাহ তাআলার দরবারে তাওবা করে, আল্লাহ তাওবার কানে গুনাহকে মিটাইয়া দেন, গুনাহ মুছে দেন, জায়গাটা শূন্য হয়ে যায়। আল্লাহ বলছেন, সাইয়্যাতিহিম হাসানাত
ফাঁকা জায়গা আমি আর ফাঁকা রাখি না, গুনাহের পরিবর্তে ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নিজ কুদরতে নেকি দ্বারা ভরপুর করে দিই। আল্লাহ কত মহান দয়ালু। ওয়া আসলাহু, যারা ইসলাহ করেছে, আত্মসংশোধন করেছে, নিজেকে বাগাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত না করে বরং ইবাদুর রহমান দয়াময় আল্লাহর গোলাম নিজেকে বানিয়ে নিয়েছে, আল্লাহ তাদের জন্য এমনটি করবেন। ওয়া আসলাহু, ইসলাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয় মুমিন যারা পরস্পর ভাই ভাই তারা। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং কোনো মুমিনের সঙ্গে যদি কোনো কারণে একটু গন্ডগোল হয়, তর্ক বিতর্ক হয়, মনোমালিন্য হয়, আল্লাহ বলছেন ফাআসলিহু যাতা বাইনিকুম, তোমরা দুইজনের মাঝে একটু ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, ঝগড়া বিবাদে রেখো না। মুমিন যারা এই ইসলাহ করে দেয় তারা। আজকে সমাজে দেখবেন যে দ্বন্দ্ব যদি লাগে তখন দুই পক্ষকে এক জায়গায় করে তৃতীয় পক্ষ সুযোগ নেয় যে কিভাবে এখান থেকে মাল কামানো যায়, এদের গন্ডগোল জিয়ে রেখে নিজে ফায়দা লুটা যায়। জনৈক ব্যক্তিকে বলা হয়েছিল যে দুই পক্ষের গন্ডগোল লাগিয়ে রাখেন কেন? তো বলছে খেলা ঠিক মতো না জমলে নিজের স্বার্থ হাসিল হবে না। খেলা ঠিক মতো না জমলে নিজের ফাইসালা হাসিল হবে না, টার্গেট হাসিল হবে না। বোঝার জন্য বলছি আপনাদের। আমাদের এই নিমতলার একজন ভাই আল্লাহর মেহেরবানিতে প্রচুর ইনকাম করেছেন, আল্লাহ তাকে প্রচুর অর্থ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা যখন পর্যাপ্ত হয়েছে, আল্লাহর বান্দা চিন্তা করলেন যে এই টাকাগুলি আল্লাহর শুকরিয়া স্বরূপ কিছু মসজিদে দান করব, কিছু মাদ্রাসায় দান করব, আর এলাকার মানুষজনকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে আমি একটু খানা খাওয়াবো। চিন্তা করার পরে সিদ্ধান্ত বাস্তবায়ন কল্পে এলাকার সবচাইতে সুনামধন্য রাঁধুনি যারা, তাদেরকে নেয়নি, ঢাকা থেকে দুইজন রাঁধুনি নিয়ে এসেছে রান্নার জন্য। রান্না বান্না কমপ্লিট, দুপুর 2টায় অর্থাৎ জোহরের সালাতের পরে খানা শুরু হবে। এখন রাঁধুনির মধ্যে যখন রান্না বান্না কমপ্লিট, দুইজন রাঁধুনি দুই চিন্তার, ম্যানি ম্যান ম্যানি মাইন্ড। যত মাথা তত কথা, যত মন তত চিন্তা। এখানে 5 বাপের 7 সন্তান। তাকান, এই যে এই ঘড়ির টাইম দেখেন, আর ও দেখেন ওই ঘড়ির টাইম দেখেন, এই ঘড়ির টাইম দেখেন, একটা ঘড়ির সাথে একটা ঘড়ির টাইম মিল আছে ভাই? আমাদেরও কারো মনের সাথে মনের মিল না। কি কথা ঠিক না? ঘড়িরও মিল নাই, আমাদেরও মনের মিল নাই। এটি বাস্তবতা। হ্যাঁ, সাহাবা ইকরামের মনের মধ্যে একজন অপরজনের মিল মহাব্বত ছিল। বিশেষ কোনো কারণে মনোমালিন্য আপনার আমার থাকতেই পারে। কথার কথা ধরেন, বাবার 5টা সন্তান, এই 5টা সন্তানের মধ্যে সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে বা যে কোনোভাবে হোক একটু মনোমালিন্য আছে, কিন্তু বাবাকে যদি কেউ কটু কথা বলে, বাবার শত্রুকে কিন্তু সকলেই শায়েস্তা করবে। ঠিক তেমনি রাজনৈতিক কারণে, অন্যান্য কোনো কারণে যদি আমাদের ভেতরে অমিল থাকেও, ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে আমরা সকলেই এক। ঠিক না? ঠিক বলেন। এটি মুসলমানের চরিত্র হওয়া উচিত। যাই হোক, রান্না শেষ। একজন রাঁধুনি বলছে, আমি খাবারগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এলাকার মানুষ খাবে, গরম গরম খাবার, তাদের জন্য সুবিধা হবে। চিন্তা ভালো। আরেকজন রাঁধুনি বলছে যে না, যদি বেশি গরম হয় তাহলে মানুষ খেতে কষ্ট হবে, ঢাকনাটা একটু খুলে রাখবো। ঢেকে রাখা আর খুলে রাখা, এই দুইটাই কাজ। দুইজনের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত একজন ঢাকনা দিয়ে ঢাকে, আর আরেক রাঁধুনি ওইটা উদাম করে, ঢাকে উদাম করে, ঢাকে উদাম করে। এই ঢাকা ও উদাম, এই দুইটাই চলছে।
রাঁধুনি যে প্রথম ব্যক্তি ঢেকে রাখলো, এবার যে ঢাকনাটা উদাম করবে ওই রাঁধুনি মনে মনে চিন্তা করে এখানেই রাখলে তুলে দিতে সুবিধা হচ্ছে, তাহলে কি করা যায়। এবার ঢাকনা নিয়ে দৌড়াতে দৌড়াতে দাসপুকুর মুড়ে ওইখানে নিয়ে ঢাকনা রেখে দিয়েছে। এই রাঁধুনিও চিন্তা করে না যদি ঢাকনা না নিই তাহলে তো খাবার ঠান্ডা হয়ে যাবে, এও পিছনে দৌড়ানো শুরু করেছে। তাহলে ভাই রাঁধুনি দুইটাই এখন দাসপুকুর মুড়ে, একজনের হাতে ঢাকনা আছে আর একজনের হাতে নাই। এই যে সসপেনে খাবারগুলি আছে, পাতিলে খাবারগুলি আছে, আশপাশে আল্লাহর সৃষ্টি মোটামুটি 15-20টা কুকুর ছিল। ওদেরকে কি দাওয়াত দেওয়ার দরকার আছে? নাই, বিনা দাওয়াতে মেহমান হাজির। ওই দিকে দুইজন গন্ডগোল করে, আর এই কুকুর দুটো পাতিল চেটে মুছে পরিষ্কার করে যখন হাঁড়ি ঠান্ডা হয়ে গেছে, এক কুকুর পাতিলের মধ্যে আরাম ফরমাচ্ছে। রাঁধুনিরা এসে দেখলো অবাক কাণ্ড, পাতিলে খাবার নাই তো নাই, কুকুর বসে আছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশকে 54 বছর পর্যন্ত শান্তি দিব, সুখ দিব, এই দিব সেই দিব, ঘরে ঘরে চাকরি দিব, চাউলের দাম কমিয়ে দিব, কোনো অভাব থাকবে না, নিরাপত্তার কোনো সমস্যা হবে না, সব কথা বলতে বলতে একজন ঢাকে আরেকজন উদাম করে। সর্বশেষ পর্যন্ত বহির্বিশ্বের কুকুরগুলি ভয়াল থাবা দিয়ে বাংলার জমিন থেকে দামি দামি সম্পদ, ইসলামকে, মুসলমানকে, ইসলাম শিক্ষাকে ওরা এমনভাবে বিদায় করেছে যে এই গতকালকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, বাংলাদেশে 200টা কলেজের ছাত্র ফেল করেছে। 202টা কলেজ একদম ফেল, কিছুই না, জিরো। শিক্ষা ব্যবস্থাকে শেষ করতে করতে শুধু শিক্ষা শব্দটাই আছে, ওই ব্যবস্থা নাই। শুধু শিক্ষার ক্ষেত্রে না, সব জায়গায় হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট হুজুররা করেছে মনে হয় নাকি? কোন মাদ্রাসার ছাত্র করেছে না, ওই বড় বড় মুসালা, বড় বড় পেটালা ওরাই করে এগুলো। এই জন্য ভাই মাথায় রাখবেন, এই কাঠের পোকা সর্বোচ্চ খেলে কাঠটাকে নষ্ট করে, কিন্তু এই কাঠে যে বসে এই শয়তান গোটা দেশটাকে নষ্ট করে দেয়। এই জন্য কাঠের পোকার চাইতে এই কাঠের শয়তানগুলি বড় শয়তান। আজকে সমাজে ছুচকা চোরের বিচার হয়, ছেঁচড়া চোরের বিচার হয়, আর এই বড় বড় হাইব্রিড শয়তান চোরগুলির বিচার হয় না। এই জন্য আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে নির্বাচন হবে না ততদিন, উল্লেখযোগ্য সংস্কার আর বিচার হবে না যতদিন। ঘুমায়েন না, হুমকান মেরে বলেন ঠিক কিনা? বিচার হবে, সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। দুই একজন মনে মনে করতে পারেন হুজুর এটা মসজিদে বলতে হবে। হ্যাঁ, এটা মসজিদেরই কথা, এটা মসজিদেই বলতে হবে। আজকে একের পর এক দেখেন সবকিছু, যারা যুবক আর যুবতী, তরুণ তরুণী ইসলামকে লালন করছে, ইসলামকে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ, একের পর এক বিজয় ছিনিয়ে আনছে। সুতরাং ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের দিন, ইনশাআল্লাহ আগামীর দেশ ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ। বাতিল থাকবে না, বাতিলকে থাকতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। ও আসলাহু, সংশোধন করতে হবে, এটি আমাদের ঈমানি দায়িত্ব। সব জায়গায় সংশোধন, পুলিশের মধ্যে সংস্কার হবে, এমপি মন্ত্রীদের মধ্যে সংস্কার হবে, সচিবদের মধ্যে সংস্কার হবে, শিক্ষার মধ্যে সংস্কার হবে, ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, সব জায়গায় সংস্কার করতে হবে। প্রতিটা জায়গাতে এইরকম ওই কুকুর বসে আছে, সব খেয়ে খেয়ে শেষ করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ, যেই মানুষগুলো তাওবা করে, ইসলাম হয়, সংশোধন হয়, ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা শক্ত হয়, আল্লাহর ব্যাপারে ঈমানকে মজবুত করে। ইতিসাম, কোনো কিছুকে আঁকড়ে ধরা। কি ধরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ
রশিকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এখানে ওয়াতাসমু মানে আঁকড়ে ধরা, বিহাবলিল্লাহ হাবলুন মানে হলো রশি, আর এই রশির নাম হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। রশি একা একাই ধরলে হবে না, আল্লাহ বলছেন জামিয়া, একসাথে, একতায় বল মানে ঐক্যই বল। আমরা যদি কমিউনিটি ঠিক থাকে, আমাদের একতা ঠিক থাকে, ঐক্যবদ্ধ থাকি, ভাইরা আমার, এই 18 কোটি মানুষ যদি এক হয়, তাহলে বহির্বিশ্বের আর কেউ বাংলার বুকে রঙিন চক্ষু দেখাতে পারবে না। এই জন্য সংশোধনের জন্য আমাদেরই চেষ্টা করার দরকার। মাথায় রাখবেন, স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে যদি স্বামী স্ত্রী সংশোধন করে খুব সহজে হয়। বাইরের কোনো যদি বিচারক ঢুকে, চামচা ঢুকে, তাহলে ওই গন্ডগোল সংশোধন তো হয়ই না, শেষ ফলাফল সংসার ভেঙে যায়। এজন্য আগেই বাইরের লোককে বলার দরকার নাই। যদি সমস্যা দেখা দেয়, সর্বপ্রথম বলতে হবে আল্লাহকে, সর্বপ্রথম আল্লাহকে বলতে হবে, আল্লাহকে বলতে হবে, পাশাপাশি নিজেরাই চেষ্টা করতে হবে একটু ছাড় দিয়ে হলেও যে দিন ইসলামের জন্য আমি আমার ভাইকে একটু সুযোগ দিলাম, হোক না। একদিকে হয়তো আমার লস মনে হচ্ছে, অন্যদিকে আল্লাহ লাভ হিসেবে পুষাইয়া দিবেন। বিধর্মী আর ইসলাম ধর্মের মানুষ দুইজনই দোকানি, দুইজন ব্যবসা করে। এই ইসলামপন্থী দোকানদার আজান হলেই মসজিদে যায়, আর এই বেঈমান এর দোকানে প্রচুর কাস্টমারের ভিড় হয়, এর মনে মনে কষ্ট হয়। আর ওই লোকটা মনে মনে খুব খুশি হয়, বিধর্মী মুসলমান যাও নামাজে, ব্যবসা কিন্তু তোমার শেষ। আল্লাহর মেহেরবানি, এ বেচারা নামাজে যাওয়ার কারণে ওই বিধর্মীর যত বিক্রি হয়েছে, আল্লাহর গোলামি করার কারণে, নামাজ পড়ার কারণে, তার চাইতে আল্লাহ তাকে বেশি বিক্রি দিয়ে ব্যবসায় বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ভাই, ওয়া আসলাহু, আমাদের সিদ্ধান্ত ঠিক করতে হবে। ওয়াতাসমু, আল্লাহ পাকের বিধানগুলি আঁকড়ে ধরতে হবে, ইস্তেকামাত মজবুত করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন। ওয়া আখলাসু দীনাহুম, দ্বীনকে খাঁটি করতে হবে, ইসলামকে খাঁটি করতে হবে। দ্বীনকে খাঁটি করার মানে হলো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার বলেন। ওয়ামা উমিরু, আমি আদিষ্ট হয়েছি বা আদেশ করা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ, গোলামি হবে একমাত্র আল্লাহর, মুখলিসিন খুলুসিয়াতের সাথে, লাহুদ্দীন, দ্বীনের ব্যাপারে খাঁটি দ্বীন মানব, ভেজাল দ্বীন মানব না। তার মানে আমি যেই কাজগুলি করব, প্রতিটা কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আল্লাহর সন্তুষ্টির বাইরে আমার একটা স্যান্ডেলের ফিতাও কিনা হবে না। সাহাবায়ে কেরাম দ্বীনকে ঠিক করে নিয়েছিলেন, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলেছেন। আর আমরা তো আল্লাহর কাছে বলার আগেই মানুষকে বলি। বুঝাবার জন্য বলছি, অসুস্থ হয়ে গেছি, চিকিৎসার প্রয়োজন, আগেই ডাক্তারের কাছে দৌড়াবেন না। ডাক্তারের কাছে দৌড়াবার পূর্বে নিজের পকেট থেকে বের করে কিছু টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ অসুখ দিয়েছেন আপনি, জানি চিকিৎসাও করবেন আপনি, সুস্থতাও দিবেন আপনি, আল্লাহ আমার সামর্থ্য নাই অসুখ থেকে সুস্থ হবার জন্য, আমি চেষ্টা করছি, আপনি আপনার নিজ কুদরতে এই সাদকা দানের ওসিলায় আমাকে সুস্থ করে দেন। আল্লাহ কুদরতের মালিক, রহমতের মালিক, এমন দান করলে আল্লাহ মুহূর্তেই সুস্থ করে দেন। রাসূল দলিল পেশ করেছেন, সাদাকাতু তারুদ্দুল বালা, যারা দান করে আল্লাহ পাক তাদের বালা থেকে, মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা
ইন্নাকা মাআল মুমিনিন। এই আমার বাড়ির আশপাশে মেয়ে মানুষ চিৎকার দিলে চাইতে জোরে শব্দ হয়। ভাই এত আস্তে তো মুসলমান নামাজ না। আল্লাহু আকবার মানে বড় কে? তাহলে আমাদের তো পাওয়ার নাই ভাই, আল্লাহর নামটা বড় করে বলতে জানি না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। 54 বছর ঘরে জ্বালিয়েছেন, লাভ হয়নি, এখন আর ঘরে না, সংসদে জ্বালো। কোথায়? কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের কণ্ঠ উঁচু হবে ইনশাআল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। দলিল 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। দুই একজন মনে মনে চিন্তা করছে যে এখানেও তাকবীর দিতে হবে, এখানেও মনে হয় কিছু হয়ে গেল। হ্যাঁ, এখানেই তাকবীর দিতে হবে। এই তাকবীর আজকে থেকে আর এখানে থাকবে না, এটা বাংলার রাজপথে তাকবীর হবে ইনশাআল্লাহ। বলেন। বদরের প্রান্তরে 313 জন যেমন তাকবীর দিয়ে হাজারের উপরে সৈন্যদের ভাগিয়ে দিয়েছিলেন, মুসলমানরা 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে তাকবীর দিবে। বিশ্বের মানচিত্র থেকে বেঈমানগুলি তারা লেজ গুটিয়ে পালিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখলাসু দীনাহুম, তোমাদের দ্বীনকে তোমরা খাঁটি করো লিল্লাহ, আল্লাহর জন্য। ফাউলাইকা মাআল মুমিনিন, যদি দ্বীনকে খাঁটি করে নাও। এই বড় ভাই, দেশের ব্যাপারে যদি দ্বীন খাঁটি হয়, দায়িত্বে যারা আসবেন তাদের ঈমান যদি খাঁটি হয়, আমল যদি খাঁটি হয়, খেয়াল করেন, ডোনাল্ড ট্রাম্পের দরকার হবে না, এরদোয়ান প্রেসিডেন্টের প্রয়োজন হবে না, সৌদি আরবের সালমান বাদশার দরকার হবে না, দুবাইয়ের প্রেসিডেন্টের দরকার হবে না, রাশিয়ার প্রেসিডেন্টের দরকার হবে না, ভ্লাদিমির পুতিন লাগবে না, এরপরে আরো অন্যান্য যারা আছে কারোই প্রয়োজন হবে না। আল্লাহ বলছেন, ফাউলাইকা মাআল মুমিনিন, এই মুমিনদের আমি আল্লাহ নিজেই সাথী হয়ে যাব। তাহলে আল্লাহ সাথী হলে আর কিছু দরকার আছে? আতি পিতি হাইব্রিড এগুলো কিছুই দরকার নাই। এজন্য আমি বলি, লুঙ্গির মতোই দেখতে, সেলাই নাই, নাম হলো গামছা। নেতার মতোই দেখতে, পদ নাই, পদবি নাই, নাম হলো চামচা। বড় লোকের বাড়ির মালিকের চাইতে ওই বাড়ির কুকুরের যেমন অত্যাচার বেশি হয়, বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশে নেতা আর নেত্রীর চাইতে চামচাদের অত্যাচারই বেশি হয়েছে। সুতরাং চামচামি মানুষের না, হবে কার? আল্লাহর চামচামি করলে লাভ আছে, আল্লাহর দালালি করলে লাভ আছে, আল্লাহর গোলামি করলে লাভ আছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলে দেন যে আমি আদিষ্ট হয়েছি দ্বীনকে খাঁটি করব, ইবাদতটাকে খাঁটি করব, কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার দ্বীনকে খাঁটি করো, জান্নাতে যাবার জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচার জন্য অনেক কিছু লাগে না, সামান্য একটু আয়োজন আলহামদুলিল্লাহ কবুল হয়ে যায়। আল্লাহ পাকের জাহান্নামের আগুনকে নিভানোর জন্য গ্যালন গ্যালন পানি লাগে না, সাগর মহাসাগরের পানি লাগে না, এক ফোঁটা চোখের পানি আল্লাহর এই জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, অনুতপ্ত হই মালিকের কাছে, যিনি আমাদের পাঠিয়েছেন। অনুশোচনা করি আল্লাহর কাছে, যিনি আপনাকে আমাকে আমাদের জবান দিয়েছেন, বিবেক দিয়েছেন। তাওবা করি মহান রবের কাছে, যিনি আপনাকে শক্তি দিয়েছেন, গুনাহ করার সুযোগ দিয়েছেন, সওয়াব অর্জনের সুযোগ দিয়েছেন। কাজেই গুনাহকে বর্জন করে সওয়াবকে অর্জন করে আল্লাহর একনিষ্ঠ বান্দা আমরা হয়ে যাই। তাওবার ব্যাপারে 2টি আয়াত তেলাওয়াত করেছি এখানে।
এই সূরাতুন নিসা 146 এবং 47 আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থগুলো, অনুবাদগুলো, তাফসিরগুলো এখনো শেষ হলো না, বাকি কথাগুলো সামনে দিন হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল সহ নেক হায়াতের দরওয়াজা প্রশস্ত করে দিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে সুন্নাত পড়েন।